নমস্কার, কুইন ম্যাম্পি ভিলেজ ফুডে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি নতুন একটি পর্ব। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, একটু স্কিপ করে যাবেন না, অবশ্যই ভালো লাগবে। তো দেখতে থাকুন। টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গেছো আমি কি কি রেসিপি বানাবো। তো আম গাছে চলে আসলাম আম পাড়তে। গাছ থেকে এটা হলো কাঁচা মিঠে আম। এবার অন্য গাছে যাবো, বড় সাইজ না, এটা কাঁচা মিঠে। এবার এই আমটা পাবো। এটা কি আম বন্ধুরা কমেন্ট করে জানিও তো। এটা দেখো তো, দেখে কেউ চিনতে পারছো কিনা। আমরা না বুঝতে পারছি না এটা ঠিক কি আম হবে, বাট মা বলছে লতা আম হতে পারে, নাহলে আম্রপালি কিছু একটা হতে পারে। যাই হোক, দেখো কিরকম দেখা বেকা। এটা কিন্তু আলাদা, এটা কাঁচা দুটো পারলাম। চলো অন্য গাছ। একটাও বড় আম গাছ আমাদের, কিন্তু এটাতে এখনো ফল আসেনি। অনেক আম গাছ আছে এবছর, আম হয়েছে অনেক 3টে গাছ। না ওটা নেই। এবার কেটে নেব, কাঁচা আমের আমসত্ব বানাবো। আমি আজকে দুটো আমের রেসিপি বানাবো, আম পোড়া শরবত আর কাঁচা আমের আমসত্ব। তো কাঁচা আমের আমসত্বর জন্য আম আমি কেটে নেব। প্রথমে পিস পিস করে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার আমরা দুই বোন মিলে কেটে নিচ্ছি। এটা আমার কাকার মেয়ে আর আমি। আমের গন্ধটা কিরকম সুন্দর বেরিয়েছে না আমার, সুন্দর টক টক এই রে আটি হয়ে গেছে গো বন্ধুরা। এবার এই চাকা করেই কাটতে হবে। আটি হয়ে গেল এক্ষুনি আমের। এরকম ছোট ছোট করে দেব। আম কাটা আমার কমপ্লিট। এরকম ছোট ছোট মদন মদন সাইজের আমি আম কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে করে সিদ্ধ করব। আমসত্বর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা মরিচ, গোলমরিচ আর এলাচ আর মৌরি আর জিরা। কড়াইতে দিয়ে আমি এবার মশলা তৈরি করে নেব ভেজে। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। আর একটু আমার জল দিতে হবে, আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনিটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হোক। ভেজে নিয়েছি কড়াইতে, এবার আমি বেটে নেব। গোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। মশলা আমার বাটা হয়ে গেছে। এবার আমি আর আমার বাবা দেখ মাছ এনেছে, জ্যান্ত মাছ। এটা হচ্ছে জাপানি পুঁটি আর এটা হচ্ছে রূপচাঁদা মাছ। এই দেখো দেশি দেশি মাছ এগুলো। আর এইগুলো হচ্ছে পোনা মাছ, চারা পোনা। এটা হচ্ছে সিলভার কাপ। আর এই দেখো চাল, এই হচ্ছে কুমড়ো ফুলের পিঠে হবে তাই। আম আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। আম আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি ঝুড়িতে করে। এবার ভালো করে ম্যাশ করে নেব গামলিতে করে। খুন্তি দিয়ে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। আম পোড়ার জন্য আমি দুটো আম নিয়েছি বড় বড় সাইজের। এবার আমি উনুনের মধ্যে দিয়ে দিচ্ছি, পোড়া হলে বের করব।
কড়াতে আমি ওই সামান্য একটু জল দিয়ে আর গুড় দিয়ে দিয়েছি। ভালো করে আমি আর একটু করে মাখিয়ে নিচ্ছি, ফেটিয়ে নিচ্ছি ভালো করে। আমি আমটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আমার এই ভাজা মশলা তৈরি করেছিলাম এটা দিয়ে দেবো। এবার এরকম করে শুধু এবার ঘাটতে হবে। তো আমরা পারবো তো আম সত্য বানাতে, দেখা যাক কি হয়। এবার দিয়ে দেবো আমার ভাজা মশলাটা। টেস্ট করবে কে কে? টেস্ট কর, কেমন হয়েছে বল। সবকিছু ঠিক আছে তো? আচ্ছা, হয়ে গেছে বন্ধুরা এটা। এবার আমি নামিয়ে দেব। এবার আমি একটা থালা নিয়েছি, স্টিলের থালা। এই থালায় এরকম অল্প অল্প করে আমি দিয়ে দেব আম সত্যটা শুকোনোর জন্য। বন্ধুরা আমার একটা থালা হয়ে গেছে, এখনো বাকি আছে, আমি আরেকটা থালায় দেব। এটা আমি রৌদ্রে দিয়ে আসছি শুকোনোর জন্য। আরেকটা থালা নিয়েছি, আমার আরেকটু যেগুলো বাকি ছিল এই থালাতে দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম করে সমান করে আমি এটাও আমি রৌদ্রে দিয়ে দেবো শুকোতে। তারপরে শুকিয়ে গেলে তোমাদের সাথে দেখাবো কীরকম আম সত্য বানালাম। এটা আমার হয়ে গেছে তৈরি। এবার আমি রৌদ্রে দিয়ে দিলাম। আজকে হবে আমাদের বাড়ি কুমড়ো ফুলের পিঠে। আমার মা কুমড়ো ফুলগুলো কেটে রেখে দিয়েছে, দেখো এরকম সব বাদ দিয়ে এরকম করে কেটে রেখে দিয়েছে। আর কড়াইতে ভাজছে মা মাছ, এটা রূপচাঁদা মাছ, মা ভেজে নিচ্ছে। এই একটা ভাজা হয়ে গেছে, আর এইগুলো ভাজতে বাকি আছে। আর হবে কুমড়ো ফুলের পিঠের জন্য মা আতপ চাল, এই দেখো ভিজিয়ে রেখেছিল আতপ চাল, ছিলে বেটে নিচ্ছে। মা কুমড়ো ফুলের পিঠে করবে তাই তো? কুমড়ো ফুলের পিঠে করবো, চাল বাড়ি নিচ্ছে। ও, বেসন দিলেও তো হয়। বেসন দিলে একটু নরম হয়, আর চাল দিলে একটু শক্ত হয়, খেতে ভালো লাগে। ও, চাল বাটা ভালো লাগে, চাল বাটাটা শক্ত হয়, ভালো লাগে, টেস্টি হয় একটু। বেসনটা দিলে কি ওই চপ টাইপের হয়ে যায়, নরম টাইপের। হ্যাঁ, তাই মা বেটে নিচ্ছে শিলে চালটা। আম পোড়া শরবত করবো। আমটা আমি এবার ছাড়িয়ে নেবো, উনুনে পোড়া করে নিয়েছি। এই দেখো সুন্দর পুড়েছে। আমটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, পোড়া আমের একটা গন্ধটাই না খুব সুন্দর। তো এখনো গরম আছে, আমি হাত দিচ্ছি। তো এবার আমি বন্ধুরা জল মেশাতে হবে, হালকা করতে হবে, আরো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পেপসি বরফ দেওয়ার জন্য কিন্তু পেপসিগুলো সব জল হয়ে গেছে, কিছু করার নেই, আমাদের তো ফ্রিজ নেই, ওই জন্য তাই দিয়ে দিচ্ছি গ্লাসে গ্লাসে। আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি চারিকানা দিয়ে। এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আটিগুলো তুলে এবার ফেলে দেবো। আমার আম পোড়া শরবত হয়ে গেছে, মাকে দেবো। মা রান্না করছে কষ্ট করে। তুলে নাও। কটা হয়েছে কুমড়ো ফুলের পিঠা? না, 3, 4, 5, 6 একটা দেবে নাকি টেস্ট করতে? ভালো নাও, তুলে নাও। ভালো হয়েছে কুমড়ো ফুলের। দাও। খুব ভালো হয়েছে। আমার কেমন হয়েছে? খুব ভালো, দারুণ হয়েছে বন্ধুরা।
বানিয়ে খাবেন এরকম ভাবে, হেভি লাগবে, টেস্টি, গরমের সময় খাওয়া ভালো। কড়াইতে পেঁয়াজ, লঙ্কা, টমেটো কুচি আর রসুন দিয়ে দিয়েছি। মাছ সব ভাজা হয়ে গেছে, লাল লাল করে মা মাছগুলো সব ভেজে নিয়েছে। আর এইগুলো হলো কুমড়ো ফুলের পিঠে। কুমড়ো ফুলের বড়া না, এগুলো পিঠে বল, কুমড়ো ফুলের পিঠে। তেল দিয়ে দিচ্ছে মা, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো। এই মাছ দিয়ে হবে মাছ ঝাল। মশলাটা কষিয়ে নিচ্ছি। আমার কাঁচা আমের আমসত্ত্ব বানানো হয়ে গেছে, দেখো বন্ধুরা। থালা থেকে আমি তুলে নিয়েছি এরকম পিস পিস করে। যাই হোক বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।